হ্যালো, আই এম জয়পাল। আমি গ্রামে থাকি। আমার এমন একটি জায়গায় জন্ম, যার পাশে একটি বড় পুকুর। আর এই পুকুর আমার এত ভালো লাগে, বলার বাইরে। যারা এখনো আসোনি আমাদের পুকুরে ঘুরতে, প্লিজ একবার ঘুরে যাও। এই পুকুরে আসলে মন শান্ত থাকে, অনেক ভালো লাগে। এখানে যেই আসে সেই নাম করে এই পুকুরের। এটা এমন একটি পুকুর, মহারাজা পুকুর, যেখানে সবাই অনেক এনজয় করে। এখানে আসলে অনেক মজা পায়। এই পুকুরটির স্থান হচ্ছে ভদ্রেশ্বর হুদুগজ গ্রামের স্থান। এটা রাজগঞ্জ থেকে একটু 4-5 কিলোমিটার ভিতরে ঢুকতে হবে এই পুকুরে। এটা হচ্ছে আমাদের মহারাজা পুকুর। এখানে আগের দিনে অনেক কিছু ঘটতো, যেটা মানুষ দেখতো, কিন্তু এখন অনেক কিছুই দেখা যায় না। এই পুকুরে এখনো অনেক বড় মাছ আছে, যেটা একটা মানুষের থেকে অনেক বড় হতে পারে, কিন্তু এখন কেউ দেখতে পায় না। তার মধ্যে আরো অনেক কিছু বিষয় আছে, যেগুলা অনেক অনেক আগে, যখন আমাদের মানুষের যখন বিয়ে হইতো, গরিব ছিল মানুষগুলো, এখানে আসে যদি মানত করতো, তাহলে বিয়ের যত থালা বাসন থাকে সব এখান থেকে দিত। আবার পরের দিন সকালে এখানে দিত, আবার চলে যেত। এরকমই বিষয় অনেক ঘটনা আছে এটার মধ্যে। এখানে কেউ মাছ ধরতে পারে না। যদি কেউ মাছ ধরার চেষ্টাও করে, তো মানুষের ক্ষয়ক্ষতি হয় কিছু। তার মধ্যে অনেক বিষয় আছে। এটাকে জাগ্রত পুকুর বলে সবাই চেনে। এখানে সাবান দিয়ে চান করা যায় না, পায়খানা করে জল নেওয়া যায় না। অনেক বিষয়, অনেক অনেক দূর দূর থেকে লোক দেখতে আসে এই পুকুরটাকে। এটা মহারাজা পুকুর নামে পরিচিত। এটা স্থান হচ্ছে রাজগঞ্জ ভদ্রেশ্বর হুদুগজ গ্রামের মধ্যে এটা স্থান পুকুরের। হয়তো এই মহারাজা পুকুর কেউ কেউ দেখেনি, কিন্তু ভদ্রেশ্বর অনেকেই চিনে, যেখানে বড় মেলা হয়। মেলার পাশেই এই পুকুরটা। এই যে সামনে একটা মন্দির দেখতে পাচ্ছ, সেখানে আমাদের বড় করে একটি পুজো হয়। সেটা সরস্বতী পূজার দিন স্টার্ট হয়, 3 দিন হয় এই পূজাটা। যারা যারা দেখেনি তারা আসতে পারো এই পুজোতে। অনেক মানুষ, অনেক ভিড় হয় এই পুজোতে।